রাতের বেলা একটি পুরনো ও পরিত্যক্ত বাড়িতে যাবার জন্য তিন বন্ধু রাহুল, তানিয়া এবং সুমন রওনা দিল। গ্রামের একটি বাড়ি, মাঠ সব পার করে অবশেষে সেই অভিশপ্ত বাড়িটার সামনে এসে পড়ল। বাড়িটি দেখতে খুব ভৌতিক, জানালাগুলো ভাঙা এবং ভিতর থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ আসে। আরে, এই বাড়ির গল্প শুনেছিস? সবাই বলে এখানে রাতে কিছু অদ্ভুত ঘটে। ভয় পাস না, চল ভিতরে যাই, সত্যি কি আছে দেখি। হ্যাঁ, কিন্তু সাবধান। তিন বন্ধু টর্চ লাইট নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। চারপাশে ধুলো, পুরনো আসবাবপত্র এবং দেওয়ালে আজব ছবি। হঠাৎ একটা জানালা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এটা কিভাবে হলো? কেউ এখানে আছে কি? তারা একটি ঘরে প্রবেশ করে, যেখানে মেঝেতে একটি পুরনো ডায়েরি পড়ে আছে। রাহুল ডায়েরিটি খুলে পড়ে। ডায়েরিতে লেখা, আমার নাম রিয়া। আমি এই বাড়িতে একা ছিলাম, কিন্তু কেউ আমাকে কখনো দেখতে পায়নি। আমি এখানেই আছি চিরদিনের জন্য। মানে রিয়া মারা গেছে? কিন্তু তার আত্মা তাহলে? হঠাৎ ঘরের সব লাইট বন্ধ হয়ে যায়। চারপাশে অন্ধকার, শুধু টর্চের আলোতে কিছু দেখা যায়। একটি সাদা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। দৌড়া! তারা দৌড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সাদা ছায়াটি তাদের সামনে এসে বলে, কেন তোমরা আমার শান্তি নষ্ট করলে? আমরা ক্ষমা চাই, আমরা শুধু কৌতূহলবশত এসেছি। আমার এই ডায়েরিটি গ্রামের লোকদের দিয়ে দাও। আমি তাদের জানাতে চাই আমি দুর্ঘটনায় মারা গেছি। আমাকে খুঁজে বের করতে যেন তারা চেষ্টা করে। তিন বন্ধু ডায়েরিটি নিয়ে গ্রামের লোকেরা পুলিশকে জানায় এবং শেষমেশ রিয়ার মৃতদেহ বাড়ির পেছনের বাগান থেকে উদ্ধার হয়। আমরা সত্যিই রিয়াকে মুক্তি দিতে পেরেছি। হ্যাঁ, রহস্যটা এবার সমাধান হলো। চল, এবার আর ভৌতিক বাড়িতে নয়, কোনো রেস্টুরেন্টে যাই। কৌতূহল আমাদের নতুন অভিজ্ঞতার মুখোমুখি করে, কিন্তু অজানা জায়গায় পা রাখার আগে সতর্ক থাকা জরুরি। সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো ভয়ের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। সত্যকে জানার চেষ্টা অবশ্যই করতে হবে, তবে অন্যের শান্তি বিঘ্নিত না করে। অবশেষে সঠিক পথেই সত্যের জয় হয় আর আত্মা পায় মুক্তি।